দেখা যাচ্ছে তো? হ্যালো। হ্যাঁ, দেখা যাচ্ছে। Yes, yes. Okay. So today's topic is automation. Okay. Now, what is automation? Someone describe me, give me a one-line description of what is automation. All of the automation বলতে কি বুঝি আমরা? No requirement of manual interference. Correct. আচ্ছা। In Salesforce, Kaushikda, what do you think? Why do you think we might need automation? Hmm. Automation is required because if there are some, repetitive task or manual, activity which needs to be done, repetitive, like same things can be repetitive, like, where manual things needs to be done. So for those purpose, we can take care about the automation of the things. Okay. To So reduce error to the minimum level, or something might not get skipped, any process or step, for all those automation might be needed. মানে manually yes, যদি করতে যাই, mostly ঠিকই বলেছেন, বাট এরর পার্টটা ইটস নট দ্য কনসার্ন, বিকজ মানে আমি যদি অটোমেশনের লজিক ঠিক না লিখি সেটাও মাইট মানে কাম ইনটু অ্যান এরর। বাট হ্যাঁ, আরো অনেক ধরনের অটোমেশন আছে যেগুলো মানে উইচ মাইট অকার ডিউ টু ম্যানুয়াল এন্টারিং, সেই এরর গুলোকে আমরা এলিমিনেট করতে পারি থ্রু অটোমেশন। ওকে, শুভম, আমাদের বোঝা গেল? স্যার আমার একটু নেটওয়ার্কটার প্রবলেম হয়েছিল, আরেকবার যদি একটু বললেন খুবই ভালো। মহাদেব, এটা কে বললে? শুভম বললে তো? হ্যাঁ, মহাদেব, বুঝেছো? অটোমেশনের মানে ডেফিনেশন না, অটোমেশন বলতে কি বোঝো, বাংলায় বলো না। অটোমেটিক্যালি সব কাজ হয়ে যাবে। সিস্টেমে হয়ে যাবে। অটোমেটিক্যালি সব কাজ হয়ে যাবে। হ্যাঁ, সেরকম ভাবে রেডি করে রাখা আমাদের। সেলস ফোর্সে আমাদের কি জন্য অটোমেশন দরকার হতে পারে? নানা রকম কাজ থাকে, যেমন কোনো কি কাজ থাকে তোমার সেলস ফোর্সে? কি করি আমরা সেলস ফোর্সে? কাস্টমার ডেটা টেটা সেভ করা, ডেটা নিয়ে কাজ করা। কোনো সময় কোনো ডেটা যদি মানে ভুল ডেটা আমরা মানে এন্ট্রি করে ফেললাম, বা ভুল ডেটা আমরা ইয়ে তার করলাম। মানে অটোমেশন হচ্ছে শুধু ডেটা এন্ট্রি করার জন্য, তাই তো? না, এন্ট্রি করার জন্য না, মানে কোনো জায়গায় উইদাউট আইডি তে ডেটাকে নিয়ে নিলাম, বা কোনো জায়গায় ভুল ডেটা পড়ে গেল, সেইগুলো দিকে লক্ষ্য রাখা, সেই জিনিসগুলো দেখে ঠিক করে দেওয়া। আচ্ছা, দেখো, সেলস ফোর্সে আমাদের অনেক রকমের কাজ হয়। অনেক রকম, আমরা কোনো রেকর্ড ক্রিয়েট করতে পারি, কোনো রেকর্ড আপডেট করতে পারি, কোনো রেকর্ড ইনসার্ট করতে পারি। মানে আপডেট মানে ক্রিয়েট মানে ইনসার্ট, ঠিক আছে? রেকর্ড ডিলিট করতে পারি। আচ্ছা, এছাড়া আমরা কোনো বেসিক্যালি ক্রাড অপারেশনস বলে এগুলো, ক্রিয়েট, রিড, এডিট, ডিলিট, ঠিক আছে? এছাড়া আমরা কোনো টাস্ক ক্রিয়েট করতে পারি, আমরা কোনো এক্সটার্নাল মেসেজ পাঠাতে পারি, ইমেল করতে পারি, ঠিক আছে? এবার এই যে আপডেট ফাপডেট গুলো হবে, সেগুলো তো এক একটা ফিল্ডের ওপরে হয়, বা একটা টোটাল রেকর্ড ধরে ইনসার্ট হয়, whatever। তো এই কাজগুলো তো আমরা ম্যানুয়ালি করতেই পারি, ঠিক আছে? যে আমার দেখলাম, ধরো একটা আমার রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্টটা কি? আমার রিকোয়ারমেন্টটা হচ্ছে, ধরো আমার যে অ্যাকাউন্ট বলে যে অবজেক্টটা আছে, সেই অবজেক্টে যে যে অ্যাকাউন্ট আমি অ্যাক্টিভ দেখবো, সেই অ্যাকাউন্ট গুলোকে, সেই অ্যাকাউন্টের ডেসক্রিপশনে গিয়ে আমাকে অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ বা অ্যাক্টিভ অ্যাকাউন্ট এরকম কিছু একটা লিখে দিতে হবে। এটা হচ্ছে ধরো আমার একটা বিজনেস রিকোয়ারমেন্ট, ঠিক আছে? তো সেটা কিভাবে করবে?
আমি যেতে পারি প্রত্যেকটা অ্যাকাউন্ট খুলে খুলে দেখতে পারি যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে। আমি দেখলাম হ্যাঁ অ্যাক্টিভ আছে, আমি গিয়ে ম্যানুয়ালি ওই যে ডেসক্রিপশন ফিল্ডটা আছে অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড ওখানটা লিখে দিতে পারি। ঠিক আছে, দিয়ে সেভ করে দিলাম, হয়ে গেল তো। তাহলে এটাই যদি আমার রিকোয়ারমেন্ট থাকে, তাহলে আমি আবার অটোমেশন ফটোমেশন কেন করতে যাবো? শুভম, কি মনে হয়? কাজটা তো এতটাই সোজা, আমি অ্যাকাউন্ট খুলবো, দেখবো অ্যাক্টিভ কিনা, যদি দেখি অ্যাক্টিভ ডিসক্রিপশন ফিল্ডে যাব, এডিট করব, করে ভ্যালুটা লিখবো, লিখে সেভ করে দেবো। তো তো স্যার কাস্টমার ডেটা তো অনেক হবে, মানে একটা দুটো না, অনেক মানে হিউজ টাইপ অফ কাস্টমার ডেটা থাকে, সেখানে হ্যাঁ, একটা একটা করতে গেলে তো অনেক সময় লাগবে। এক্স্যাক্টলি। মানে আমি যদি এখন হাতে হাতে ধরো আমার হাজারখানা অ্যাকাউন্ট আছে, প্রত্যেক কটা অ্যাকাউন্টে গিয়ে এরকম করে লিখতে তারা তো হয়ে গেল। হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি ডেটা কাস্টমার, সেখানে তার করতে গেলে জন্য আমরা যে পদ্ধতিটা ব্যবহার করি সেটাকে বলে অটোমেশন। ঠিক আছে, এবার সেলস ফোর্স আমাদের 3 ধরনের অটোমেশন অ্যালাউ করে। কি কি? প্রথমটার নাম হচ্ছে ওয়ার্ক ফ্লো। ঠিক আছে, সরি। সেকেন্ডটার নাম কি? সেকেন্ডটার নাম হচ্ছে প্রসেস বিল্ডার। থার্ডটার নাম হচ্ছে ফ্লো। ঠিক আছে, আচ্ছা। তাহলে যদি আমার এরকম তিনখানা এরকম অটোমেশনের কি দরকার হলো? অটোমেশন তো একটা থাকলেই পারতো, এবং তিনখানা আলাদা অটোমেশনের কি দরকার? দরকার কিছুই না, দরকার হচ্ছে যে প্রথমে যখন অটোমেশন সেলসফোর্স মানে সেলসফোর্স যখন প্রথমে এসেছিল তখন যে অটোমেশন যেটা ছিল সেটা হচ্ছে ওয়ার্ক ফ্লো। ঠিক আছে, তার অনেক পরে এসছে প্রসেস বিল্ডার, আর ফাইনালি যেটা আমাদের সব থেকে লেটেস্ট যে অটোমেশন সেটাকে আমরা বলি হচ্ছে ফ্লো। ঠিক আছে, এবার এই তিনটে অটোমেশনের মধ্যে এই ওয়ার্ক ফ্লো আর প্রসেস বিল্ডার এই দুটোকে সেলসফোর্স আর মানে ডেপ্রিকেট করে দিচ্ছে। ঠিক আছে, খুব নতুন অর্গে এখন ওয়ার্ক ফ্লো আর প্রসেস বিল্ডার বানানো যায় না এখন বেশ কিছু অর্গে। আর ডেভ অর্গ বা এরকম ধরনের অর্গ গুলোতে এখনো বানানো যায়। আর কিন্তু সেলসফোর্স কোনো সাপোর্ট দেয় না, মানে যদি ধরো তোমার প্রোডাকশনে কোনো ওয়ার্ক ফ্লো বা প্রসেস বিল্ডার আছে, সেখানে কিছু প্রবলেম হচ্ছে, তুমি চাইছো সেলসফোর্স সাপোর্টের থেকে হেল্প নেবে, সেই হেল্পটা ওরা আর দেওয়া বন্ধ করে দিয়েছে। আর ফাইনাল যেটা অটোমেশন, যেটা ফ্লো, যেটা এক্সিস্ট করে এখন, সেটা চলছে। এবং ফ্লো ইজ এ ভেরি পাওয়ারফুল টুল। ঠিক আছে, মানে একজন অ্যাডমিন যে অ্যাডমিন কনফিগারেশন জানে এবং সে ভালো ফ্লো জানে, সে কিন্তু মোটামুটি 70% কাজকর্ম, 75% কাজকর্ম অফ আওয়ার ডেভেলপার করে ফেলতে পারে। মানে প্রোগ্রামার যারা তাদের কাজ করে ফেলতে পারে আপ টিল 75% অব্দি। আচ্ছা, তো এই ওয়ার্ক ফ্লো, প্রসেস বিল্ডার আর ফ্লো, এগুলো কেন, মানে ওয়ার্ক ফ্লোতেই তো ঠিক ছিল, আবার এরকম নতুন করে আলাদা জিনিসপত্র কেন আনতে লাগলো? কারণ এদের মধ্যে কিছু কিছু বেসিক ডিফারেন্স আছে। কি কি ডিফারেন্স? প্রথম পয়েন্টটা হচ্ছে ওয়ার্ক ফ্লো সবসময় আফটার রেকর্ড সেভ কাজ করে। ঠিক আছে, প্রসেস বিল্ডারও তাই।
আফটার রেকর্ড সেভ কাজ করে, কিন্তু যে ফ্লো আছে আমাদের, ঠিক আছে, ফ্লো দুটোই কাজ করে, বিফোর and after record save। এবার এই what does before and after record save means, খুব মানে common sense, someone try, what does after record save means or before record save means? This is before is it will check all the validations. So, anyone else আর কেউ চেষ্টা করবে? বিফোর আর আফটার বলতে ডেটা সেভ করার আগে ও অটোমেটিকলি নিজের থেকে চেক করে নেয় যে সবকিছু ইনফরমেশন ঠিকঠাক দেওয়া আছে কিনা, আর তারপরে আবার চেক করে নেয় যে যে ইনফরমেশন গুলো দিয়েছিল সেগুলো অ্যাকচুয়াল ঠিকঠাক আছে কিনা। বিফোর এখানে চেকের কোনো ব্যাপারই নেই, এখানে হচ্ছে যেই মানে আপনি যে ওয়ার্কফ্লোটা লিখলেন বা যে প্রসেস বিল্ডারটা লিখলেন বা যে ফ্লোটা লিখলেন, সেই ফ্লোটা কখন এক্সিকিউট করবে। ঠিক আছে, আমাদের এখানে যাই আমরা লিখি সব তো কি একটা ডেটাবেসে সেভ হয়। এখানে এটা দেখছে, বলছে যে এই বিফোর রেকর্ড সেভ বা আফটার রেকর্ড সেভ মানে ডেটাবেসে যখন ভ্যালুটা গিয়ে কমিট হলো, এই ওয়ার্কফ্লো বা প্রসেস বিল্ডার সবসময় তারপরে রান করবে। মানে ধরুন আপনি একটা ফিল্ডের ভ্যালু চেঞ্জ করতে চাইছেন, সেই এবং সেই ফিল্ডের ভ্যালু চেঞ্জ হওয়াতে আমার ফ্লোটা রান করবে। তাহলে প্রথমে ফিল্ডের ভ্যালুটা চেঞ্জ হবে, সেটা সেভ হবে, আপনি দেখতে পাবেন যে হ্যাঁ ভ্যালুটা চেঞ্জ হয়েছে, তারপরে গিয়ে কিন্তু ওয়ার্কফ্লোটা রান করবে বা প্রসেস বিল্ডারটাও তাই। ফ্লো এর ক্ষেত্রে আমরা রেকর্ডটা সেভ করার আগেই অনেক কাজ করে ফেলতে পারি। ঠিক আছে, আচ্ছা, আর এখানে যে এটা কিভাবে ট্রিগার কি করে হয়, মানে শিডিউল কি করে হয় রাদার, এটা হচ্ছে ট্রিগার শিডিউল, এটাও ট্রিগার শিডিউল। এখানে either record triggered or scheduled। মানে এই ফ্লোটা বা এই অটোমেশনটা কোনো একটা পার্টিকুলার রেকর্ড দিয়েও আমরা ট্রিগার করতে পারি, যে অমুক রেকর্ডের এই কিছু ইভেন্ট হবে, তাতে আমার এই অটোমেশনটা কাজ করবে, এইভাবে ইয়ে করাতে পারি। আবার এরকম করতে পারি যে অমুক একটা সময়, একটা পার্টিকুলার সময় এটা শিডিউল করা থাকবে, বা একটা পার্টিকুলার ইভেন্টে একটা এই জিনিসটা শিডিউল করা থাকবে, তখনও এটাকে আমরা ফায়ার করতে পারি। শিডিউল বোঝা গেল না? কোনো অসুবিধা আছে? মানে ফ্লোতে রেকর্ড ট্রিগার শিডিউল মানে রেকর্ডে মানে স্পেসিফিক্যালি কোনো ইয়েতে করতে পারি, আবার সেটাকে শিডিউলও করে রাখা যায়, তাই তো? তোমাকে ক্রাইটেরিয়া দিয়ে দিতে হবে হুম। যে এই অবজেক্টের এই রেকর্ডের এই ক্রাইটেরিয়া যদি থাকে, বা এই রেকর্ডের এই অবজেক্ট যাই ইভেন্ট হবে না কেন সব হতে পারে, বা কোনো স্পেসিফিক ইভেন্ট হতে পারে। ঠিক আছে, হ্যাঁ। ওকে, এরপরে যেটা আসে সেটা হচ্ছে ওয়ার্কফ্লোতে কোনো স্ক্রিন নেই।
সো ইজ প্রসেস বিল্ডার, মানে এটা একটা ব্যাকগ্রাউন্ডে চলবে, তুমি কিছু ইউজার কিছু দেখতে পাবে না, কোনো স্ক্রিন, কোনো ইনপুট, কোনো আউটপুট স্পেসিফিক্যালি ওইটা চলা নিয়ে দেখতে পাবে না। এখানে কি হয়, এখানে স্ক্রিন ফ্লো বলে একটা ব্যাপার হয়, মানে ব্যাকগ্রাউন্ড তো চলতেই পারে, কিন্তু তুমি ইউজারকে কিছু স্ক্রিনও দিতে পারো ফর ইন্টারাকশন। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে, এরপরে তুমি কি কি করা যায়, ওয়ার্কফ্লো থেকে খুব লিমিটেড জিনিসপত্র করা যায়। টাস্ক ক্রিয়েট করা যায়, ইমেল পাঠানো যায়, আচ্ছা আপডেট করা যায়, বা কোনো রকম আউটবাউন্ড মেসেজ পাঠানো যায়। ওয়ার্কফ্লোতে যা যা করা যায় প্রসেস বিল্ডারেও এক্স্যাক্টলি সেই সেই জিনিসগুলো করা যায়। ঠিক আছে, কিন্তু এখানে অ্যাডিশনালি আর কি করা যায়, অ্যাডিশনালি এখানে রেকর্ড ক্রিয়েট করা যায়। ঠিক আছে, এবং আরো কিছু জিনিসপত্র। ফ্লোতে কি করা যায়, প্রসেস বিল্ডারে যা যা করা যায় ফ্লোতে এক্স্যাক্টলি সেই সব কটা অপারেশন করা যায়। ঠিক আছে, এন্ড ইভেন সামথিং সাম মোর। তো এবার আমরা দেখি যে আমরা কিভাবে ওয়ার্ক ফ্লো বা প্রসেস বিল্ডার বা ফ্লো এগুলো আমরা আগে থেকে তৈরি করতে পারি। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, এইগুলো ডেপ্রিকেট হয়ে গেছে, সুতরাং আমরা ইউজ এখানে কোথাও করব না, বাট এরকম অনেক প্রচুর লেগাসি অর্গ আছে যেখানে বহু বছর আগে কোড ফোড লেখা হয়েছিল, সেখানে এখনো ওয়ার্ক ফ্লো বা এই প্রসেস বিল্ডার রয়েছে, এবং সেগুলোকে মাইগ্রেটও করা যায় টু ফ্লোজ, সেটাও আমরা ইভেনচুয়ালি দেখব। আমরা এবার দেখতে চাই, একটা অর্গে যাই। হুম, আমরা সেট আপে যাবো, গিয়ে আমরা লিখবো ওয়ার্কফ্লো রুলস।
এখানে যে যে ওয়ার্কফ্লো গুলো আছে সেগুলো থাকবে। ঠিক আছে, আমি একটা নতুন ওয়ার্কফ্লো লিখতে চাই। ধরুন আমাদের যে রিকোয়ারমেন্টটা ছিল যে যেটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট যদি থাকে, তো আমি সেটাই কি করব, সেটা ডেসক্রিপশনে গিয়ে অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড এই কথাটা লিখে দেবো। ঠিক আছে, তো দেখি কিভাবে লেখা যায়। আমাকে একটা নতুন রুল বানাতে হবে। যখনই দেখবেন বানাতে যাবে বলে দেবে যে ট্রাই ইট ইন ফ্লো বিল্ডার। ঠিক আছে, তো সেখানে আপনি ফ্লো বিল্ডার দিয়ে করতে পারেন বা কন্টিনিউ উইথ ওয়ার্কফ্লো রুলস করতে পারেন। আচ্ছা, ওয়ার্কফ্লোটা বলবে যে প্রথমে আপনাকে একটা অবজেক্ট চুজ করতে হবে, উইচ অবজেক্ট টু ওয়ার্ক অন, মানে দিস ওয়ার্কফ্লো উইল রান অন উইচ অবজেক্ট, কারণ এখানে সেলসফোর্সে সবই কিন্তু রেকর্ড এবং এই রেকর্ড গুলো বিলংস টু সাম অবজেক্ট। তো ধরুন আমরা অ্যাকাউন্ট অবজেক্টে করতে চাই। রুল নেম অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন। এখানে তারপরে আসে ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া। আচ্ছা, মানে এই যে আমি যে রুলটা লিখবো, এই রুলটা কখন এই রুলটা অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, কি কি কন্ডিশন আছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা হ্যাঁ যাচ্ছে। যে আমার যখন একটা রেকর্ড ক্রিয়েট হবে, ঠিক আছে, তখনই আমি আমার রুলটাকে এভালুয়েট করতে পারি। আচ্ছা, আর কি আছে, যে ক্রিয়েটেড এন্ড এভরি টাইম ইট ইজ এডিটেড, মানে যখন রেকর্ডটা ইনসার্ট হচ্ছে তখন, বা যখন রেকর্ডটা এডিট করছে কেউ, কোনো রকম কোনো ফিল্ড এডিট করছে তখন। অথবা কি করা যায়, অথবা করা যায় ক্রিয়েটেড অ্যান্ড এনি টাইম ইটস এডিটেড টু সাবসিকুয়েন্টলি মিট দ্য ক্রাইটেরিয়া। ঠিক আছে, এখানে এবার যদি আমি এইটা সিলেক্ট করি, তাহলে দেখুন এখানে আমার একটা ক্রাইটেরিয়ার অপশন খুলে যাচ্ছে। ঠিক আছে, এক সেকেন্ড। আচ্ছা, এই দুটোর মধ্যে তফাৎ কি? ক্রিয়েটেড অ্যান্ড এভরি টাইম ইট ইজ এডিটেড অ্যান্ড created and anytime it is edited to subsequently meet the criteria। মানে ধরুন আমি চাইছি যে আমার একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটা যদি অ্যাক্টিভেটেড যে অপশনটা সেটা যদি চেক থাকে, তাহলে আমার ওই ডেসক্রিপশনে গিয়ে একটা ওরকম কিছু লেখা টেখা পড়বে, অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড হ্যান। তো সেই যে আহ, মানে এখানে আমার ক্রাইটেরিয়া কি তাহলে? আমার তো সব অ্যাকাউন্টে তো লিখবো না, আমি শুধু যে অ্যাকাউন্ট গুলো অ্যাক্টিভ আছে সেই অ্যাকাউন্টটাই লিখবো। তাহলে আমার যে ইজ অ্যাক্টিভ ফিল্ডটা, সেই ইজ অ্যাক্টিভ ফিল্ডটা ট্রু কিনা সেটাই হচ্ছে আমার ক্রাইটেরিয়া। কিন্তু আমি যদি এই অপশনটা চুজ করি যে ক্রিয়েটেড অ্যান্ড এভরি টাইম ইট ইজ আপডেটেড, তো যখন আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে যেটা অ্যাক্টিভ না, তো আমি এবার ওটাকে এডিট করে অ্যাক্টিভ করে দিতে পারি। তাহলে কি হলো, আমার যে ওয়ার্কফ্লোটা ফায়ার করবে। কিন্তু যদি আমি লিখি যে ক্রিয়েটেড অ্যান্ড এভরি টাইম ইট ইজ এডিটেড, তার মানে কি, তার মানে যতবার ওটা আমি এডিট করব, ঠিক আছে, মানে বা যত অন্য ফিল্ড এডিট করব ততবার ওটা ফায়ার হবে। আর এটা করলে কি হবে, এটা করলে হচ্ছে দিস ইজ ওয়ান টাইম, মানে একবার যেই এডিট হলো ব্যাস আমার ক্রাইটেরিয়া মিট করলো, তারপরে কিন্তু আরো বারবার ফায়ার করতে থাকবে না। মানে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেটটা ট্রু হয়ে গেল, একবার যে ট্রু হলো, তাতে তার পরের বার যদি কখনো আবার কিছু এডিট হয়ে দেখে যে আরে এটা তো ট্রু আছে, তাহলে কি ফায়ার করব না, কারণ ওটা একবারই এডিট হয়েছে। পরের বার আর এডিট হয়ে যদি অন্য ভ্যালু আমি অ্যাক্টিভ থেকে আবার ইনঅ্যাক্টিভ করে যদি আবার অ্যাক্টিভ করি, তখন গিয়ে আবার মানে যেহেতু সাবসিকুয়েন্ট নয়, আবার নতুন করে এটা ট্রু হয়েছে, তাই এটা ফায়ার করবে। এই জায়গাটা বোঝা যাচ্ছে?
কোনো কনফিউশন এই জায়গাটা? মানে স্যার সেকেন্ড ডেটটা করলে বারবার 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 যখনই এডিট হবে তখনই ফায়ার হতে থাকে। আর লাস্টেরটা হচ্ছে যে একবার এডিট হওয়ার পরে ও হুম। ওটাকেই ধরে রাখবে যে হ্যাঁ, যতক্ষণ আবার অন্য ভ্যালু দিয়ে রিপ্লেস হয় তারপরে আবার ম্যাচিং ক্রাইটেরিয়া ভ্যালু আসছে, হুম, ঠিক আছে? উফ, আমরা ক্রিয়েটেড অ্যান্ড এনি টাইম ইট ইজ সাবসিকুয়েন্টলি মিট ক্রাইটেরিয়াতে যাই, ক্রাইটেরিয়া আর মেট কি করতে পারি, একটা ফর্মুলা দিতে পারি, ঠিক আছে? অথবা একটা ক্রাইটেরিয়া বিটা একটা ফিল্ড দিতে পারি, ফিল্ডে আমরা কি দিচ্ছি, অ্যাক্টিভ ইকুয়ালস ইয়েস নো আছে, ইয়েস দিলাম, সেভেন নেক্সট করলাম। এবারও আমাকে বলবে যে অ্যাড অ্যাকশন, যে আমার রুলটাও তৈরি হয়েছে যে একটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট হলে আমি কিছু একটা ফায়ার করব, কিন্তু আমি কি ফায়ার করব, কাজটা কি করব, সেটা হচ্ছে এই অ্যাকশন। এই অ্যাকশনের মধ্যে থেকে পাওয়া যায়। আমি একটা নতুন টাস্ক ক্রিয়েট করতে পারি, আমি একটা ইমেল অ্যালার্ট দিতে পারি, আমি একটা ফিল্ড আপডেট করতে পারি, ঠিক আছে? আমি একটা এই আউটবাউন্ড মেসেজ পাঠাতে পারি, একটা এক্সিস্টিং অ্যাকশন আছে সেটাকে সিলেক্ট করতে পারি, বা একটা ফ্লো কল করতে পারি যে এটা নতুন এসছে। তো আমরা দেখি আমরা একটা এই ফিল্ড আপডেট করি। আপডেট ডেসক্রিপশন, আচ্ছা আমরা এই অ্যাকাউন্ট অবজেক্টের উপর এই ওয়ার্কফ্লো রুলটা চালিয়েছি। আমরা কোন ফিল্ডটাকে আপডেট করতে চাই, ডেসক্রিপশন, তাই তো? ডেসক্রিপশন নেক্সট করলাম। আচ্ছা, স্পেসিফাই নিউ ফিল্ড ভ্যালু, আমরা ব্ল্যাঙ্ক ভ্যালু দিতে পারি বা একটা ফর্মুলা দিতে পারি। আমি দিলাম এখানে ধরুন counted হুম, তো দেখি এবার ডান করি। এবার ডান করলে কিন্তু হয় না, এটা ডান করার পরে এটা বাই ডিফল্ট অ্যাক্টিভ থাকে না, এখানে আমাকে অ্যাক্টিভ করতে হয়। সরি, অ্যাক্টিভেট করতে হবে এটাকে, তবে গিয়ে এটা অ্যাক্টিভ হবে। তো আমরা দেখি আমাদের ইয়েতে গিয়ে
তো আমরা দেখি এখানে এটা কি অ্যাক্টিভ আছে? না, এটা অ্যাক্টিভ নেই। তাহলে এটাকে ইয়েস করে দেখি কি হয়। অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড অন 26/2/15। ঠিক আছে, ক্লিয়ার এইটা? এখানে কোনো কনফিউশন? কোনো প্রশ্ন এখানে টিল নাও? বেশ, প্রশ্ন না থাকলে আমরা যেটা দেখব সেটা পরেরটা হচ্ছে প্রসেস বিল্ডার। আচ্ছা, এখানে দেখুন দেখিয়ে দেবে গো উইথ দ্য ফ্লো উইথ ফ্লো বিল্ডার হ্যান ত্যান। না, আমার দরকার নেই, আমি একটা প্রসেস বিল্ডারই বানাবো, আমি নিউ করবো। তো যখন মানে শেষ মুহূর্ত পর্যন্ত ও আপনাকে পুশ করতে চাইবে যে আপনি ফ্লোতে চলে যান, যে ফ্লো বিল্ডার। না, আমি কন্টিনিউইং প্রসেস বিল্ডার। এটা যেহেতু মানে আপনাদের একটা মোটামুটি সিনিয়র ব্যাচ, আমি তাই এটা দেখাচ্ছি, নাহলে জেনারেলি এত ডিটেলস আর লাগে না। বাট ওই জেনে রাখা ভালো যদি আমরা কোনো ইয়েতে পড়ে যাই, মানে কোনো ইফ উই কাম অ্যাক্রস সাম লেগাসি অটোমেশন, আমরা সেম জিনিস করবো। অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন। আচ্ছা, এখানে বলছে দ্য প্রসেস স্টার্টস হোয়েন রেকর্ড চেঞ্জেস, মানে রেকর্ড আপডেট হচ্ছে। ঠিক আছে, প্ল্যাটফর্ম ইভেন্ট মেসেজ ইজ রিসিভড, ইটস ইনভোকড বাই আনাদার প্রসেস। এইগুলো ইটস নট কনসার্ন, আমরা রেকর্ড চেঞ্জেই দেখব। আচ্ছা, তো রেকর্ড চেঞ্জে আমাকে প্রথমে এখানে অবজেক্টটা অ্যাড করতে হয়। এবার অবজেক্ট অ্যাড করার অবজেক্ট অ্যাড করি। তখন বলছে স্টার্ট কখন হবে, যে অনলি ওয়েন আ রেকর্ড ইজ ক্রিয়েটেড, না ওয়েন রেকর্ড ইজ ক্রিয়েটেড অ্যান্ড এডিটেড। মানে একটা হচ্ছে শুধু রেকর্ড ক্রিয়েট করার সময় আমি ওটাকে আপডেট ইয়ে করছি, এই অটোমেশনটাকে ফায়ার করছে, বা আমি চাইছি যে ক্রিয়েট হোক কি আপডেট হোক দুটো সময়তেই ফায়ারটা হবে। তো আমাদের ক্ষেত্রে আমি যদি ক্রিয়েটের সময় করি, তাহলে আমি যদি পরে কোনো অ্যাকাউন্টকে গিয়ে এডিট করি, তাহলে কিন্তু এই অটোমেশনটা ফায়ার করবে না। আমি তো সেটা চাই না, তাই আমি ক্রিয়েট when record is created or edited দুটোই সিলেক্ট করব। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমি ক্রাইটেরিয়া অ্যাড করতে পারি। ক্রাইটেরিয়া কি? আমার ক্রাইটেরিয়া নেম অ্যাক্টিভ অ্যাকাউন্ট। আমার এখানে কন্ডিশনস মেট হতে পারে, একটা ফর্মুলা দিতে পারি। আচ্ছা, নো ক্রাইটেরিয়া যদি আমি দিই, তাহলে কি হবে, যখনই আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ বা ইয়ে হবে তখনই কিন্তু এটা ফায়ার করবে। তো সেটা তো আমি চাই না, আমি চাই আমার ক্রাইটেরিয়া ইভ্যালুয়েট করুক। আমার ফিল্ডের নাম হচ্ছে অ্যাক্টিভ। ঠিক আছে, এটা পিক লিস্ট ভ্যালু যদি ইয়েস হয়, সেভ করলাম। আচ্ছা, সেভ করার পরে আমার এখানে কি কি হতে পারে, আমি এখানে অ্যাকশন, এখানে যদি অ্যাক্টিভ অ্যাকাউন্ট যদি হয় তাহলে আমার হয় ট্রু হবে নাহলে ফলস হবে। যদি ট্রু হয় তাহলে আমি কি করবো, তাহলে আমি আবার একটা অ্যাকশন করতে পারি। কি অ্যাকশন করতে পারি, যে অ্যাকশন গুলো আমরা বেসিক্যালি এখানে দেখছিলাম। Sorry, এই যে অ্যাকশন গুলো, ঠিক আছে, দিস আর দ্য অ্যাকশনস।
আপনি অ্যাড অ্যাকশন করেন, এখান থেকে চলে আসবে। দেখুন এখানে অ্যাপেক্সটা ইজ এ ডিফারেন্ট টপিক। আপনি এটা রেকর্ড ক্রিয়েট করতে পারেন, ইমেল পাঠাতে পারেন, পোস্ট করতে পারেন, প্রসেস, কুইক অ্যাকশন, অ্যাপ্রুভাল প্রসেস চালাতে পারেন, আপডেট রেকর্ড করতে পারেন। আমরা এখানে আপডেট রেকর্ড করছি। কি করব? আপডেট ডেসক্রিপশন। আচ্ছা, এখানে এখন রেকর্ড টাইপটা রেকর্ড, সিলেক্ট দ্য রেকর্ড টু আপডেট বলছে। তখন আপনাকে বলছে যে আহ, যে দুটো জিনিস আপনি সিলেক্ট করতে পারেন। একটা হচ্ছে যে যে রেকর্ডটা জন্য এই প্রসেস বিল্ডারটা ফায়ার করছে সেই পার্টিকুলার রেকর্ডটাকেই সিলেক্ট করতে পারেন। মানে ধরুন এখানে অ্যাকাউন্ট, কোনো একটা অ্যাকাউন্টের কোনো একটা রেকর্ডের জন্য তো এই প্রসেস বিল্ডারটা চলছে, হয় সেই রেকর্ডটা অথবা এই অ্যাকাউন্ট, ওই যে ট্রিগারিং অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টের সাথে রিলেটেড যে রেকর্ড গুলো আছে সেইটা। ঠিক আছে, মানে অ্যাকাউন্টের সাথে রিলেটেড কি আছে, আমার এদিকে কন্ট্যাক্ট আছে বা আমার অপরচুনিটিস থাকতে পারে, হোয়াট এভার। তো আমি বললাম যে না, আমি তো আমার ওই অ্যাকাউন্টেরই যে ইয়েটা আছে, ডেসক্রিপশন ফিল্ডটা আছে সেইটা করব। ঠিক আছে, তখন এখানেও জিজ্ঞেস করবে যে আপনি কোনো ক্রাইটেরিয়া সেট করতে চান কিনা। যে না, এখানে আমার কোনো ক্রাইটেরিয়া দরকার নেই, জাস্ট এখানে আপডেট, এখানেও আমি ক্রাইটেরিয়া সেট করতে পারি, কিন্তু আমি যেহেতু এখানে অলরেডি একটা ডিসিশন নিয়ে নিয়েছি তাই আমার দরকার নেই। আচ্ছা, কি করব? ডেসক্রিপশন ফিল্ড, অ্যাকাউন্ট ডেসক্রিপশন হচ্ছে আমার ফিল্ডটার নাম। আমি স্ট্রিং দিতে পারি, একটা ফর্মুলা দিতে পারি। ধরুন এখানে একটা ফর্মুলা দিলাম। যেটা করার পরে কিন্তু আপনাকে এটাকে আলাদা করে অ্যাক্টিভেট করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমার যে ওয়ার্কফ্লোটা ছিল সেটাকে আগে ডিসেবল করি। অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনটাকে ডিঅ্যাক্টিভেট করে দিলাম। এবার আমরা অ্যাকাউন্টে গেলাম, এবার আমরা নতুন একটা অ্যাকাউন্ট করি। বঙ্গ 48, আর কিছু তো নেই। মানে ঠিক আছে, ডেসক্রিপশনে কিছু আছে? না, নেই। কেন নেই? ওটাকে ইয়েস নো কিছু করিনি, ইয়েস করলাম। দেখুন অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড অন, এই এসে গেছে। ঠিক আছে, এবার সিমিলারলি এখানে আপনি আপডেট ডেসক্রিপশনের জায়গায় বাকি আরো অনেক অ্যাকশন ক্রিয়েট করতে পারেন। আপনি একটা ইমেল ফায়ার করতে পারেন। ঠিক আছে, আপনি একটা টাস্ক ক্রিয়েট করতে পারেন। স্টপ, এইটা অটোমেটিক। তো ইভেন নাও এই প্রসেস বিল্ডারটাও আমরা আমাদের বন্ধ হয়ে গেছে, এটা আর সেরকম ভাবে ইউজ হয় না। হোয়াট উই ডু ইজ ক্লোজ। ঠিক আছে,
ফ্লোজ এন্টায়ার একটা বিশাল বড় টপিক ইটসেলফ। তো আজকে আমরা জাস্ট ইনিশিয়ালি দেখবো ফ্লোজ কিভাবে করা যায়, প্রসেস অটোমেশনের আন্ডারে ফ্লোজ থাকে। এই process builder টা হচ্ছে like what you used to do in flowchart, right? প্রসেস বিল্ডারটা, হ্যাঁ মানে প্রসেস বিল্ডারটা গ্রাফিক্যালি দেখতে ফ্লোচার্টের মতন, ইনফ্যাক্ট ফ্লো বিল্ডারটাও যে আমাদের যেটা আছে, যেটা আমরা এখন করি, সেটাও দেখলে আপনার মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে ওই ফ্লো চার্টের মতনই। ওখানেও সিম্পল আপনার স্টার্ট স্টপ আছে, কিছু ডিসিশনস আছে, ডিসিশনের জন্য যেরকম ইয়ে থাকে এখানে ওই রকমই জিনিসপত্র। এই দুটোই বেসিক্যালি কিছুই না, এটা আপনার নো কোড অটোমেশন, মানে যেই অটোমেশন গুলোকে সবগুলোকেই সম্ভব হচ্ছে কোড লিখে করা, ঠিক আছে। তো আমরা এখানে কোড লিখবো না, স্পেসিফিক্যালি কোড লিখবো না বলে আমরা এখানে এই সেলসফোর্স এই টুলগুলো আমাদেরকে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে দেখি, এখন আমরা এখানে ফ্লোজ থেকে ফ্লোজে আসবো। এখানে প্রসেস অটোমেশনের আন্ডারে এখানে লিস্ট দেখিয়ে দেয় কি কি ফ্লো আছে। তো আমরা একটা নিউ ফ্লো করব। এটাকে ডিঅ্যাক্টিভেট করে রাখি ততক্ষণ। আচ্ছা, আমাদের একটু নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। এই অফটা দেখি যাওয়ার প্রবলেম হচ্ছে, হবে না, এটাতে এসে গেছে, ঠিক আছে। এখানে যখন আপনি ফ্লো বিল্ডার খুলবেন, আপনি এখানে দেখবেন যে ফ্লো এর বিভিন্ন ধরন আছে, যেটা আমরা বলছিলাম যে আমরা যদি এখানে আবার দেখি, এখানে দেখুন ট্রিগার শিডিউল, এটা রেকর্ড ট্রিগার্ড হতে পারে বা শিডিউলড হতে পারে, সেটাই এখানে দেখাচ্ছে। যে এখানে দেখুন, এখানে ট্রিগার্ড হতে পারে, ট্রিগার অটোমেশন হতে পারে, শিডিউলড অটোমেশন হতে পারে। আরেকটা যেটা আমরা, যে ফিচারটা একদমই ছিল না, সেটা হচ্ছে যে স্ক্রিন, ঠিক আছে। এই দুটোতে কোনো স্ক্রিন ছিল না, কিন্তু এখানে স্ক্রিন থাকতে পারে। তো আপনি এখানে স্ক্রিন অটোমেশনসও করতে পারেন, ঠিক আছে। আমাদের এই তিনটেই হচ্ছে আমাদের স্কোপ, ট্রিগার্ড, শিডিউলড আর আমাদের স্ক্রিন অটোমেশন। তো আমরা জাস্ট আজকে দেখি যে বেসিক একটা ট্রিগার্ড অটোমেশন কিভাবে লেখা স্টার্ট করতে পারে, ঠিক আছে। আমরা রেকর্ড ট্রিগার্ড, আচ্ছা, যখনই এখানে আমরা একটা ফ্লো ডিজাইন করব, এই ডিজাইন করাতে এটাকে বলে ফ্লো ক্যানভাস, ঠিক আছে। এই ফ্লো ক্যানভাসে দুটো লেআউট আছে, একটা হচ্ছে এই অটো লেআউট বলে। এই অটো লেআউটে আসলে এখানে প্লাস সিম্বলে ক্লিক করলে আপনি এখানে অ্যাকশনস পাবেন, এবং এইভাবে এটাকে ডিজাইন করতে হয়। এছাড়া আরেকটা লেআউট আছে, ইজ কল্ড ফ্রি ফর্ম। ফ্রি ফর্ম হলে কি হয়, এখানে
আপনাকে বাঁ দিকে দেখিয়ে দেয় এইগুলোকে বলে ফ্লো এলিমেন্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যাকশন, এগুলো হচ্ছে লজিক্যাল এলিমেন্ট, এগুলো হচ্ছে যে আপনার ক্রাড মানে ডিএমএল অপারেশন, যেগুলো মানে ডেটাবেস রিলেটেড যে অপারেশন গুলো সেইগুলো, ঠিক আছে। আচ্ছা, এছাড়া এটা ম্যানেজার থাকে। ম্যানেজারে কি আপনার যা যা ভ্যারিয়েবলস বা অন্য কিছু যদি আপনি এখানে টেমপ্লেট তৈরি করেন, সেগুলোকে এইখান থেকে ম্যানেজ করা যায়। আমরা ম্যানেজারটা পরে দেখবো, আমরা আপাতত সিম্পল যে আমরা করেছিলাম ওইখানে সেম জিনিসটা এখানে করতে চাই, যে একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে চাই। তো স্টার্ট কনফিগার করতে হবে। প্রথমেই তো আমাকে বলতে হবে যে ফ্লোটা কোন অবজেক্টের উপর চলছে। আমার ক্ষেত্রে এখানে অ্যাকাউন্ট অবজেক্ট। আচ্ছা, তারপরে আছে আমার কনফিগার ট্রিগার। এবার যে অ্যাকাউন্ট অবজেক্টের উপর চলছে বললেই তো হবে না, আমাকে বলতে হবে যে অ্যাকাউন্ট অবজেক্টে কখন চলবে এটা। তো এখানে এই 4টে কন্ডিশন আছে। দেখুন এখানে ডিলিট কন্ডিশনটাও আছে, এখানে কিন্তু প্রসেস বিল্ডার ফিল্ডারে কোথাও ডিলিট ফিল্ড আপনি পাননি। যে একটা রেকর্ড যখন ক্রিয়েট হচ্ছে তখন চলতে পারে, বা একটা রেকর্ড শুধুমাত্র আপডেট হচ্ছে তখন চলতে পারে, বা একটা রেকর্ড ক্রিয়েট এবং আপডেট দুটোর মধ্যে যে কোনো একটা হচ্ছে তখনও চলতে পারে, বা একটা রেকর্ড ডিলিট হচ্ছে। আমরা ধরে নিচ্ছি যে একটা রেকর্ড ক্রিয়েট বা আপডেট দুটোর মধ্যে একটা যে কোনো হচ্ছে তখনই চলবে। তারপরে আসে হচ্ছে সেট এন্ট্রি কন্ডিশনস, মানে সিমিলার টু আমাদের এইখানে যে কন্ডিশনটা ছিল, ক্রাইটেরিয়া যেটা ছিল যে কোনো স্পেসিফিক জিনিস হলে তবেই চলবে। এই ক্ষেত্রে আমার কি, এই ক্ষেত্রে আমার এখানে বলা যায় যে অল কন্ডিশনস আর মেট, মানে এন্ড কন্ডিশন দিয়ে যেতে পারি। আমি যদি 2-3টে কন্ডিশন দিই সেগুলোকে এন্ড করবে, বা যদি অর দিই। আচ্ছা, এন্ড অর এইগুলো আমরা জানি তো, কে কে এন্ড অর এইগুলো জানি, মানে বা জানি না এরকম কেউ আছেন? আচ্ছা, ধরো দুটো ভ্যারিয়েবল আছে, এ আর বি, ঠিক আছে। এগুলো হচ্ছে বাইনারি ভ্যারিয়েবল। বাইনারি ভ্যারিয়েবল মানে কি, একটা বাইনারি ভ্যারিয়েবলের কি কি ভ্যালু হতে পারে? বাইনারি 0 and 1. 1, এই দুটো ভ্যালু হতে পারে, ঠিক আছে। তাহলে যদি দুটো ভ্যারিয়েবল থাকে তাহলে তাদের কি কি কম্বিনেশন হতে পারে? মানে দুটো নাম্বার, ঠিক আছে, এই দুটো নাম্বারের কি কি কম্বিনেশন হতে পারে? 0 0 হতে পারে, 0 1 হতে পারে, 1 0 হতে পারে, বা 1 1 হতে পারে, ঠিক আছে। এখানে 0 মানে কি? 0 মানে ফলস, আর 1 মানে কি? ট্রু। ঠিক আছে। তাহলে লজিক্যাল এন্ড অপারেশন মানে এ অ্যান্ড বি, এটার মানে হচ্ছে যে এ এবং বি দুটোই যদি ট্রু হয় তবেই গিয়ে আমার আউটপুটটা ট্রু হবে, ঠিক আছে। তাহলে 0 0 যখন মানে ফলস ফলস যখন, তখন আমার এটা 0, which is false। আচ্ছা, এ ফলস কিন্তু বি ট্রু, তাহলে আমার এখানে লজিক্যাল এন্ড কি হবে? ট্রু হবে। ট্রু হবে। না, ফলস হবে। কেন ফলস কেন হবে? কারণ এখানে এটা হচ্ছে 0, বিটা হচ্ছে 1। তাহলে কি আমার 1 তো আছে। হ্যাঁ, কিন্তু এই বাইনারিটা হচ্ছে 0, তারপর একটা 1, সেই কারণে জন্য ফলস। এটাও তো বাইনারি, বিটাও তো বাইনারি। আরে বাবা, এন্ড এন্ড মানে একদম সিম্পল এন্ড, এইটা এবং ওইটা দুটোকেই ট্রু হতে হবে। হ্যাঁ।
এখানে তো দুটোই ট্রু নয়, না, তাহলে এটাও হবে ফলস। false। সিমিলারলি এখানে জাস্ট এটা ফলস হবে। ফলস আর ট্রু এর ইয়েটা উল্টে গেছে। এটা ট্রু কি হবে। হবে? এইটা ট্রু হবে। একমাত্র এন্ড এর ক্ষেত্রে সবকটা কন্ডিশন যদি ট্রু হয় তবেই ট্রু হবে। অরের ক্ষেত্রে ওটা আলাদা। এবার দেখি অর কি হবে। এটা অর এর ফলস ক্ষেত্রে একটাও ট্রু নেই, তাহলে কি হবে? এটা ফলস হবে। ফলস হবে। এখানে দুটোই ট্রু, তাহলে কি হবে? ট্রু হবে। ট্রু হবে। এখানে কি হবে? একটা এখানে ট্রু আছে, এটা ট্রু হবে। এটা ট্রু হবে, মানে এইটা অথবা এইটা যে কোনো একটা ট্রু হলেই আমার True। সিমিলারলি এখানেও তাই, এটাও ট্রু হবে। ঠিক আছে। হুম। তার মানে এখানে কি, এখানে যদি আমি অ্যান্ড কন্ডিশন দিই এবং দু তিনটে কন্ডিশন লাগাই, দু তিনটে এরকম ইয়ে লাগাই, সবগুলোকে ট্রু হতে হবে তবেই এটা হবে। বা যদি অর দিই তাহলে যে কোনো একটা ট্রু হলেই হবে। আচ্ছা, কাস্টম কন্ডিশন মানে কি? কাস্টম কন্ডিশন মানে হচ্ছে যে আমি আমার মতন কন্ডিশন বানাতে পারি, ঠিক আছে। অথবা একটা ফর্মুলা দিতে পারি, যে ফর্মুলাটা যদি ট্রু হয় তাহলেই গিয়ে আমার এটা ক্রাইটেরিয়া সেট হবে। তো আমি এখানে আপাতত মানে একটাই যেহেতু আমার কন্ডিশন, সেই আমি এন্ড দি অর দি সবই চলবে। অ্যাক্টিভ ইকুয়ালস, দেখো পিক লিস্টের ভ্যালু কি? ইয়েস নো আছে, দিয়ে দেবে। তারপরে যেটা আসে সেটা হচ্ছে যে when to run the flow for update records, ঠিক আছে। যে আপডেট হবে ক্রিয়েটের সময় তো ঠিক আছে, কিন্তু যখন আপডেট হবে তখন কখন রান করবে? যে এভরি টাইম আ রেকর্ড ইজ আপডেটেড অ্যান্ড মিটস দ্য কন্ডিশন, অনলি ওয়েন ইজ রেকর্ড ইজ আপডেটেড টু মিট দ্য কন্ডিশন রিকোয়ারমেন্ট। মানে প্রথমটা করবে কি, যেই একটা রেকর্ড আপডেট হবে তখনই রান করবে, রান করে তারপরে কন্ডিশনটা মিট করার চেষ্টা করবে। আর সেকেন্ডটা কি করবে? সেকেন্ডটা চেষ্টা করবে যে আগে এই কন্ডিশনটা মিট হয়েছে কিনা সেইটা দেখানোর, চেক করা, করে তারপরে ফ্লোটা রান করা স্টার্ট করবে, ঠিক আছে। আমরা এইটা করব সো দ্যাট আমাদের এটা অপটিমাইজড থাকে, ঠিক আছে। আচ্ছা, কারণ আমি চাই না যে আমার এই অ্যাক্টিভটার সাথে কোনো ইয়ে হয়নি কিন্তু আমার ফ্লোটা রান করে যাক, মানে আটকে দেবে আলটিমেটলি, সেখানে কন্ডিশন স্টার্ট করতে দেবে না, কিন্তু আমার ফ্লোটা তো রান করারই দরকার নেই, তাই না? আচ্ছা, তারপরে এখানে আমার দুটো জিনিস আসে, একটাকে বলে ফাস্ট ফিল্ড আপডেট আর একটা বলে হচ্ছে অ্যাকশনস এন্ড রিলেটেড রেকর্ড। এই ফাস্ট ফিল্ড আপডেট, আমরা যদি আবার আমাদের এইটাতে চলে আসি, এখানে দেখুন এইটাকে বলে হচ্ছে আফটার সেভ আর বিফোর সেভ, ঠিক আছে। ফাস্ট ফিল্ড আপডেটটাকে বলে হচ্ছে বিফোর সেভ, আর এইটা হচ্ছে আফটার সেভ। আমাদের অন্যগুলোর ক্ষেত্রে সবগুলো ছিল কিন্তু আফটার সেভ। এটার মজা হচ্ছে, ফ্লো এর মজা হচ্ছে আমরা এখানে বিফোর সেভও করতে পারি, মানে রেকর্ডটা ডেটাবেসে সেভ হওয়ার আগেই আমি এটা করতে পারি। এবং এটাকে কেন করা হয়? ওয়ার্কফ্লো বা প্রসেস বিল্ডারে একটা ফ্যালাসি আছে। ফ্যালাসিটা কি? ধরুন আমি কন্ডিশনটা দিলাম যে একটা ফিল্ড অ্যাক্টিভ, এই অ্যাক্টিভ ফিল্ডটা যদি ট্রু হয় তবেই এইটা আমার অটোমেশনটা ফায়ার করবে। এবার আমি যদি একটা অ্যাক্টিভ নো ছিল, ঠিক আছে, আমি ওটাকে চেঞ্জ করে ইয়েস করলাম। এবার ইয়েস করে যখন ভেতরে গেল, ঠিক আছে, তারপরে তো ওটা ফায়ার করবে। যেই ফায়ার করলো তখন আমি একটা অন্য অটোমেশন লিখে দিলাম যেটা নো হয়ে যাবে। তাতে কি হবে? আমার একটা এই লুপের মধ্যে পড়ে যাবে, মানে আমি ওই যে ফিল্ডটাকে ক্রাইটেরিয়া সেট করছি এবং সেই ফিল্ডটাকে যদি আমি আপডেট করে দিই তাহলে তো বারবার ওই ফিল্ডটা আপডেট হচ্ছে, তাই না? আমি যদি অ্যাক্টিভ
ফিল্ডটাকে ধরি যে আমার এন্ট্রি ক্রাইটেরিয়া হচ্ছে যে অ্যাক্টিভ ফিল্ডটা চেঞ্জ হচ্ছে কিনা, আর ফ্লো এর ভেতরে গিয়ে আমি আবার অ্যাক্টিভ ফিল্ডটাকেই আপডেট করি, তাহলে কি হবে, বারবার ওই ফিল্ডটা চেঞ্জ হচ্ছে। এবার যেই ফিল্ডটা চেঞ্জ হলো তাই আমার ফ্লোটা আবার ফায়ার করবে বা আমার অটোমেশনটা আবার ফায়ার করবে। এবং এই কন্ডিশনটা থেকে অ্যাভয়েড করার জন্য আমরা এই বিফোর সেভটা ইউজ করি। কি করি, ও ফ্লোটা মানে কমিট করার আগেই আমি ফিল্ডের ভ্যালু আপডেট করে দেবো, তাই এটা একবারই ফায়ার হবে। ঠিক আছে, করলাম। করে এখানে কি করব, আমরা এখানে অ্যাসাইনমেন্ট বলে একটা অপারেশন আছে, সেই অপারেশনটা নেব। আপডেট ডেসক্রিপশন এখানে কি করব, আচ্ছা এবার এখানে যে রেকর্ডটা এই ফ্লোটা ফায়ার করছে সেটাকে বলে হচ্ছে ট্রিগারিং রেকর্ড। ঠিক আছে, এখানে এই ক্ষেত্রে যেহেতু অ্যাকাউন্ট তাই এটা দেখায় ট্রিগারিং অ্যাকাউন্ট। আপনি যদি এটা ক্লিক করেন তাহলে এখানে দেখবেন যে আসে ডলার রেকর্ড। এই ডলার রেকর্ড দিয়ে ওই যে অ্যাকাউন্টে যে রেকর্ডটা এই ফ্লোটা ফায়ার করেছে সেই রেকর্ডে যতগুলো ফিল্ড আছে সব ফিল্ডগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আমি এখানে যেহেতু ডেসক্রিপশন ফিল্ডটা চাই, এটাই এই অ্যাকাউন্ট ডেসক্রিপশন ফিল্ডটা এইভাবে আসবে। এখানে আমি কি লিখবো, এখানে আমাকে একটা বানাতে হবে, ফর্মুলা বানাতে হবে। সেই ফর্মুলা অ্যাকাউন্ট ডেসক্রিপশন, টাইপ টেক্সট, account is activated on text syntax চেক করি, ডান করলাম, করে ডান। ওর এটা কি করতে হয়, এটাকে এ করে দিতে হয়, দিয়ে এবার সেভ কাউন্ট দিয়ে আপনি সেভ করবেন। আচ্ছা যেই সেভ ও আচ্ছা, অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন বলে অলরেডি একটা ওয়েট করে দিই। আচ্ছা সিমিলারলি যখনই আপনি করবেন এখানে অ্যাক্টিভেট বলে একটা অপশন আসছে। আচ্ছা যতবার আপনি যদি একটা ফ্লোকে অ্যাক্টিভেট করে দেন তারপরে এসে যদি ফ্লোটাকে আবার চেঞ্জ করেন তখন কিন্তু ফ্লোটাকে একটা নতুন ভার্সনে না সেভ করে আর আপনি অ্যাক্টিভেট করতে পারবেন না। ঠিক আছে, এটা আমরা আরো ডিটেলে দেখব, এটা আগে আমরা অ্যাক্টিভেট করি। ফ্লো অ্যাক্টিভেট হয়েছে, যাই অ্যাকাউন্টে গিয়ে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করি। অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন আমি এবার এইখানেই অ্যাক্টিভটাকে সিলেক্ট করে দিই। হ্যাঁ এই যে অ্যাক্টিভ, এটাকে ইয়েস করে দিলাম, দিয়ে সেভ করলাম। গিয়ে এবার আমি যদি অ্যাকাউন্টে যাই, দেখুন অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড অন এত তারিখ। ঠিক আছে, আচ্ছা আমরা ফ্লোটাতে আবার নেক্সট ক্লাসটাও ফ্লো এর উপরেই হবে। ঠিক আছে, আমি আপাতত রেকর্ডিংটা স্টপ করি আগে। আচ্ছা
এই সপ্তাহে মোটামুটি আমি আর নতুন অ্যাসাইনমেন্ট কিছু দিচ্ছি না, যা পুরনো জিনিসপত্র আছে সেগুলোই দেখবেন। যা ডাউট থাকবে প্লিজ গ্রুপে পিং করবেন বা একবার ইয়ে করে নেবেন। আর অলকদা ওই ইয়ের যে অ্যাসাইনমেন্টটা ছিল রেকর্ড টাইপ, আর ওই ওই অ্যাসাইনমেন্টটা নেক্সট একটু করে নেবেন আপনি। অ্যান্ড নেক্সট আমরা ফ্লো, পরের ক্লাসে পুরো শুধুমাত্র ফ্লো ডিসকাস হবে, বিভিন্ন ধরনের এবং আরো অন্যান্য ক্রাইটেরিয়া যেগুলো আছে ফ্লো এর। এটার পরে আমরা ফ্লো এর অ্যাসাইনমেন্ট করব, ঠিক আছে? স্যার বলছি যেগুলো দেখালেন এগুলো একবার আমরা কি ট্রাই করে দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, মানে ট্রাই তো করেই দেখবে, ডেফিনেটলি ট্রাই করে দেখবে। আচ্ছা, ট্রেল হেড করছো তো? ট্রেল হেডের অ্যাকাউন্টের ইয়ে হ্যাঁ জিনিসপত্রগুলো করছো তো? আপনারা হ্যাঁ করছেন তো সবাই? ট্রেল হেড গুলো কিন্তু প্র্যাকটিস করে যাবেন, হ্যাঁ? হ্যাঁ ওটা করছি। আহ, কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছে তখন তুই গ্রুপে তো দেখে কিছুই পিং নিচ্ছি। করছো না, আটকে যাচ্ছে, তারপরে কি করে সলভ করছো? না মানে আটকে যাচ্ছে বলতে মানে ওগুলো প্রথমের দিকে যেটা ছিল, প্রথমে এখনো তো অ্যাডমিনিস্ট্রেশনটা শেষ হয়নি, হুম, প্রথমটাই এখনো চলছে, ওটা আস্তে ধীরে ধীরে করছি। আর অনেকটাই ধীরে হয়ে যাচ্ছে আমার, পড়ে পড়ে ওইটার যে কুইজ গুলো আছে ওগুলো দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে। ওখানে অ্যাকচুয়ালি স্যার মানে কি বলুন তো, মানে অফিস থেকে আসার পরে যখন প্র্যাকটিস করতে যাই তখন 9টা 10টা বাজে। তখন ভাবি যে আপনাকে আবার ফোন করবো মেসেজ করবো, তখন নিজেরই খারাপ লাগে, কারণ আমি তো অফিস করি মানে বুঝতে তুমি পারি। আমাকে আমি সবসময় অ্যাক্সেসিবল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ। স্যার এই যে বায়োমারিটা যেটা দেখালেন, এটা হুম, মানে ওই হার্ডওয়্যারের ক্ষেত্রেও প্রায় প্রায় সেম, মানে সব আমরা পৃথিবীতে সব ক্ষেত্রেই হ্যাঁ, বাইনারি সেম, ঠিক আছে? মানে মানে লজিক হুম লজিক সব সব ক্ষেত্রেই সেম, যে কোনো ফিল্ডের জন্যই সেম, হুম ঠিক আছে? মানে ওটাকে তুমি 0 1 ধরতে পারো, অন অফ ধরতে পারো, ট্রু ফলস ধরতে পারো, ইয়েস হ্যাঁ নো ধরতে পারো, যা খুশি বলতে পারো। হ্যাঁ, ওই কিবোর্ডের উপর দিকে মানে মানে কোনো একটা কি পেস্ট করলে সেটা 1 হবে, আর কোনো কি যদি পেস্ট না করা হয় সেটা 0 হবে। হুম, এটা মানে ইয়ে করতাম, ঠিক আছে। একদমই তাই। হুম, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং। আমরা নেক্সট ক্লাসে তাহলে মিট করছি আবার। thank you. ওকে, থ্যাঙ্কস। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।